ছোট শিশুরা যখন স্কুলে যেতে শুরু করে তখন থেকেই কিন্তু তারা ধুলো, বালি, ধোঁয়া, পলিউশন, ঘাম, সূর্যের রশ্মি আরো কত কি সম্মুখীন হয়। আর এর থেকে কিন্তু ওদের বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। প্রথম থেকে যদি কেয়ার নেওয়া যায় তাহলে এই সমস্যাগুলো কোনো সমস্যাই নয়, কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র ছোট বলেই হয়তো এই সমস্যাগুলো অনেক সময় চোখে পড়ে না, আর তারপরেই টুকটুক করে একটা একটা করে সমস্যার সম্মুখীন হয় সেই ছোট শিশুটি। আজকে এইরকমই কিছু সমস্যা নিয়ে চলে এসছে তনুশ্রী। তনুশ্রী আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, বেশ কিছু সমস্যার কথা জানিয়েছিল ওর ছোট বাচ্চাটার। আমি বলেছিলাম সরাসরি দেখেই তার সলিউশনটা দেব। চলো ওর সঙ্গে একটু আলাপ করে নিই। তনুশ্রী কেমন আছো বলো? ভালো আছি, নমস্কার। নমস্কার। তারপর এই তো, তোমার নাম কি? অবৃষ্টি ঘোষ। বাহ, বেশ সুন্দর কিন্তু নামটা। ওর কি কি সমস্যা? আমার চুলের এইখানগুলো ফাঁকা থাকে। আচ্ছা, ছোটবেলায় আরো কম ছিল, এখানগুলো তো মনে আছে ছোটবেলার কথা? আমার এখানে সব চুলগুলো উঠে যাচ্ছে। আমার এতটা লম্বা চুল চাই। কতটা? অতটা হলে হয়ে যাবে তো? আচ্ছা, তো ওর সমস্যাটা তো শুনলাম, ছোটবেলা আরো কম চুল ছিল, এখন অনেকটা বেটার হয়ে এখনো ড্রাই শুকনো। হ্যাঁ, সেটা কিন্তু দেখা যাচ্ছে, ওর চুলগুলো কিন্তু বেশ ড্রাই আর লাল ধরনের, যতই তেল দিই মানে আচ্ছা আচ্ছা, ওর বাড়িতে কি কারোর আছে যে লাল চুল বা একটু পাতলা চুল? পাতলা চুল না। আচ্ছা, ও তো স্কুলে যায়। হ্যাঁ। তো ওই সময় ওকে কিছু আলাদা করে প্রোটেকশন দেওয়া হয়? না, ওর তো আলাদা করে কোনো প্রোটেকশন নেই। সারা দিনে ওর কিভাবে পরিচর্যা হয় সেইটা বরঞ্চ তুমি আমাকে বলো। সারাদিনে তো তেমন কিছুই পরিচর্যা হয় না, মানে ওর স্কিনের কিছুই মাখানো হয় না। গরমকাল বলে কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, প্রচুর ঘামে, যা হয় শীতকালে। আচ্ছা, আর বাইরে বেরোলেও কোনো সানস্ক্রিন তো দিতে পারি না, যেহেতু আমার বড়দের, ওর তো ছোট, এবার আমি বুঝতেও পারি না। যদি আপনি একটু বলে দেন ওর স্কিনে কি লাগালে ওর স্কিনটা ভালো হয়। ফার্স্টেই আমি তোমাকে বলবো যে স্কুলে যাওয়ার সময় তুমি যেমন সানস্ক্রিন মেখে বেরো নিশ্চয়ই, হ্যাঁ, তাহলে ওর কিন্তু একটা সানস্ক্রিন প্রয়োজন। তবে হ্যাঁ, তোমার সানস্ক্রিনটা না, ওর বয়স অনুযায়ী এটা সানস্ক্রিন। আমাদের কেয়াশেড আরোমা থেরাপির যে সানস্ক্রিনটা রয়েছে সেটা স্যান্ডেলউড অয়েল রয়েছে, আর তার সঙ্গে অলিভ অয়েল রয়েছে। ওটা স্কিনকে যেমন ময়শ্চারাইজিংও করছে, সুদিং করছে, আর সানলাইট থেকে স্কিনটাকে বাঁচাচ্ছে, ওটা লাগাবে। সেকেন্ড হচ্ছে, দেখো ওর স্কিনে খুব একটা কিছু সমস্যা নেই, তবে এই মুখের থেকে আদার্স স্কিনটা একটু বেশি একটু ডার্ক রয়েছে। তো শুধুমাত্র শীতকালে ময়শ্চারাইজার লাগালে হবে না। তুমি কি ময়শ্চারাইজার লাগাতে চাও না? চাও? কোনটা পছন্দ করবে, ময়শ্চারাইজার না অয়েল? অয়েল মাখতে প্রত্যেকদিন মাখতে পারবে? এই গরমকালে যে তেলটা ওকে যেভাবে মাখাতে হবে সেটা হচ্ছে যে স্নানের আগে যেরকম করে লোকে মাখে, ঠিক সেরকম করে মাখার পর জল দিয়ে যখন ধুয়ে ফেলবে, ওখানে অ্যাভোকাডো অয়েল রয়েছে, শুধু ওই অয়েলটা ওর স্কিনের ভেতরে পেনিট্রেট হয়ে যাবে। বাদ বাকি যে অয়েলি চিটচিটে ব্যাপারটা থাকে সেটা আমাদের কোনো অয়েলে নেই। আর এবার তো তোমার চুল বড় করতে হবে নাকি? চুলটা না ছোটবেলায় একটুখানি পাতলা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু সব ওর এখন যে বয়স হয়েছে তখন তাতে চুলটা একটু ঘনত্ব হয়ে যাওয়ার কথা। আমাদের স্কুলার রেঞ্জেই একটা হেয়ার অয়েল রয়েছে, সেই হেয়ার অয়েলটা ও লাগাতে থাকুক। কিছু মাখতে চাই আসলে, আমার জিনিসগুলো আমি যেগুলো ইউজ করি, ওইটা মাখিয়ে দাও, ওইটা মাখিয়ে দাও, কিন্তু আমি সবকিছু তো মাখাতে পারি না অনুযায়ী। না না, তোমার জিনিস ওর কিন্তু যাবে না, ভালো থেকে খারাপই হবে, কারণ সেগুলো কেমিক্যাল দেওয়া আছে, নানা রকম হার্টস জিনিস দেওয়া রয়েছে। ওই জন্যই ওকে বরঞ্চ স্কুলার রেঞ্জে, পুরো এই স্কুলার রেঞ্জটা আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে একদম যে বাচ্চারা স্কুলে যেতে শুরু করে 2-2.5 বছর বয়সে স্কুলে যেতে শুরু করবে, এবং 16-17 বছরে এই যে সময়টা, এরা না শিশু না বড়, তো ওদের স্কিন টাইপের কথা ভেবে, ওদের সমস্যার কথা ভেবে কিন্তু স্কুলার রেঞ্জটা তৈরি করা হয়েছে। আর তার সঙ্গে ওকে কিন্তু একটা শ্যাম্পুর কথা বলবো, যেহেতু একটু রাফ, ও তো এত কিছু করতে পারবে না। যে শ্যাম্পুটা বলবো স্কুলার রেঞ্জের, আমাদের যে শ্যাম্পু প্লাস কন্ডিশনার, ওর মধ্যে কন্ডিশনার মেশানো আছে। তো যেহেতু রাস্তায় বেরোয়, সপ্তাহে কদিন শ্যাম্পু করো তুমি? একদিন। আচ্ছা, সেটা কি 2 দিন সম্ভব কোনো দিন? হ্যাঁ সম্ভব। হ্যাঁ, তাহলে 2 দিন শ্যাম্পু করে দেবেন। কেন বলুন তো? রাস্তা তো প্রচুর ধুলো ময়লা থাকে, সেটা স্ক্যাল্পে থেকে না ড্যান্ড্রফ হয়ে যাবার চান্স থাকে। মাঝে মাঝে হয়। আচ্ছা, ড্যান্ড্রফ শীতকালে তো মানে হয়, কিন্তু এই গরমটা চলে যাচ্ছে বলে কমে গেছে, নালে এই সময়ও থাকে। তাহলে ওটার শ্যাম্পুটাও করুক, চুলটা ভালো হয়ে যাবে, হেয়ার অয়েলটাও করুক, আর বডির মধ্যে তো ময়েশ্চার মাখতে ভালোবাসে। আর একটা কথা বলে কি, এই যে স্কিনটা, ওর যে সুন্দর স্কিনটা, সেটাকে ভালো রাখতে গেলে কিছু লাগাতে হবে। তো সারাদিন তো খেলাধুলা করবে, ধুলো ময়লার মধ্যে অনেকটা সময় চলে যাবে। রাত্রিবেলা মুখটা খুব ভালো করে পরিষ্কার করে, যেটা ওদের স্কুলার রেঞ্জে বডি ওয়াশ, ফেস ওয়াশ একসঙ্গে, ওটা একই জিনিস, মুখে ফুল বডিতে লাগিয়ে নিতে পারে। তো ওটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে
একটা নাইট ক্রিম ওকে লাগাতে হবে যেখানে স্কিনটাকে নারিশমেন্ট করবে। ওদের কিচ্ছু প্রয়োজন নেই, শুধুমাত্র রাত্রিবেলা নাইট ক্রিম, শুধুমাত্র স্কুলে যাবার সময় সানস্ক্রিন, আর সপ্তাহে 2 দিন হচ্ছে শ্যাম্পু উইথ কন্ডিশনার ওর মধ্যেই হয়ে যাচ্ছে, বাস এইটুকুনি। আর স্নানের সময় একটু মাথা তেল আর গায়ে তেল। আমার এত বড় চুল চাই, ওগুলো মাগলে হয়ে যাবে? একদম, শুধু যত্ন করতে হবে আর মা যেটা বলবে সেটা শুনতে হবে, ঠিক আছে? তুমি বুঝে নিয়েছো তো? যদি মা ভুলে যায় তাহলে তুমি মনে করে দেবে, কিন্তু প্রত্যেকদিন কিন্তু নিয়ম করে মাথার তেলটা লাগাবে, ঠিক আছে? তাহলে চুলটা বড় হবে আর স্কিনটা আরো সুন্দর করতে হবে তো। আর স্কিনের জন্য কিন্তু আমাদের বডি অয়েলটা লাগাবে স্কুলার রেঞ্জে। এর মধ্যে আছে জানেন তো, মানে মোরিঙ্গা অয়েল রয়েছে, যেটা ওই হয় না অনেক সময় অ্যান্টিসেপটিক একটা প্রপার্টি রয়েছে, আর তার মধ্যে অ্যাভোকাডো অয়েল রয়েছে যেটা স্কিনের জন্য ভীষণই ভালো। তাহলে নিয়ম করে শুরু করে দাও। তোমায় আমি মাঝে মাঝে টিভিতে দেখি, তোমার কাছে এসে আমার আজকে খুব ভালো লাগছে। তাই? তোমাকে খুব ভালো লাগছে সেজে গুজে। বাহ, তাহলে ওর সমস্যাগুলো তো গেল, তাহলে তুমি বুঝে গেছো যে ওকে ঠিক কিভাবে আরো সুন্দর করে তুলতে হবে, তাই তো? একেই তো ভীষণ সুন্দর দেখতে, তারপর যদি আরো এগুলো লাগানো যায় তাহলে আরো সুন্দর হয়ে যাবে। সুন্দরটা তো সুন্দর রাখতে হবে, তাই না? তাহলে এগুলো ব্যবহার করতে শুরু করে দিতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে 2 মাস পর আমাকে একটা রিপোর্ট দিতে হবে। তার মধ্যে আশা করি ও ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেটা চলে যাবে, আর স্কিন আর হেয়ার কতটা সুন্দর হলো সেটা জানাতে হবে তো। তোমার বাচ্চার যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আমার সঙ্গে এসে সরাসরি কথা বলতে পারো আর সমস্যাটা সমাধান করে নিতে পারো। তবে হ্যাঁ, তার আগে তোমাদের জানাতে হবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে।